এটা কি ওকে ভাই ওটা কি বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশে এক রহস্যময় আলোর দেখা মিলেছে। বিশেষ করে পর্যটন শহর কক্সবাজার এবং মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে এই অদ্ভুত আলোকরশ্মি প্রত্যক্ষ করার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৮ মে সন্ধ্যা ঠিক ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের আকাশে হঠাৎই আলোর উদয় হয়, আর মাদারীপুরে এই আলোর স্থায়িত্ব ছিল প্রায় ১০ মিনিট। তবে সেই রহস্যময় আলোকরশ্মি নিয়ে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এটি আসলে কি ছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোর ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ভিনগ্রহের যান বা উল্কাপাত হিসেবে বর্ণনা করছেন, আবার কেউ কেউ একে দূরপাল্লার মিসাইলের সঙ্গেও তুলনা করছেন। তবে মহাকাশ গবেষণা এবং জ্যোতির্বিজ্ঞানের মতে এই ধরনের আলোর পেছনে রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ। ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির স্টারলিংক স্যাটেলাইটগুলো যখন একসাথে উৎক্ষেপণ করা হয় তখন আকাশে সারিবদ্ধ আলোকবিন্দুর মতো দেখা যায়। সূর্যাস্তের ঠিক পর বা সূর্যোদয়ের আগে এইগুলো উজ্জ্বল হয়। আবার যখন কোনো স্যাটেলাইট বহনকারী রকেট বা মিসাইল পরীক্ষা করা হয় তখন তার ওপরের স্তরের গ্যাস সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে এমন অদ্ভুত মেঘ বা রশ্মির সৃষ্টি করতে পারে। কোনো পুরনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণে জ্বলে উঠলেও এমন দৃশ্য তৈরি হওয়া সম্ভব। এদিকে ভারত থেকেও এমন উজ্জ্বল আলো দেখা যাওয়ার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের আকাশে অদ্ভুত এই আলো সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশের পূর্ব দিকে দেখা গিয়েছে। ভারতীয়রা জানায় সেই আলো মিনিটখানেক স্থায়ী ছিল আকাশে, তা দেখতে ছিল কিছুটা সার্চ লাইটের মতো। আলোটিকে একটি নির্দিষ্ট গতিপথে ছুটতেও দেখা গিয়েছে বলে দাবি করেছেন অনেকে। বাঁকুড়া, মেদিনীপুর, ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ওই আলোটিকে দেখা যায়। ধারণা করা হচ্ছে অদ্ভুত এই আলোটি খুব সম্ভবত ভারতের চালানো আন্তর্জাতিক ব্যালিস্টিক মিসাইলের আলো। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশ সীমায় বিধিনিষেধ আরোপ করেছে ভারত এবার অগ্নি ৬ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে। আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১০,০০০ কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।